নমস্কার বন্ধুরা, আমি হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু মিতার মনের কথা। তো মধু অনেক বিষয় দিয়ে রেখেছে দিদিভাইকে, তার থেকেই দিদিভাই বিষয় দিয়ে চলেছেন মধুকে। এই জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ মধু এত বিষয় দিয়ে না রাখলে দিদিভাই মাঝে মাঝে সবাইকে বলে যে বিষয় দিতে, কিন্তু আমাদেরও এত বিষয় দেয়া হয়ে ওঠে না, খুব রেয়ার আমরা বিষয় দিই। আমরা বলতে এই আমি, মিষ্টি, কবিতা, এরা কয়েকজন আছি, কম বিষয়ে দিই আর কি। আমাদের মানে বিষয় পেলে আমরা বলতে বসে পড়ি, এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে দেয়া যে তীর্থ করলেই কি পুণ্য লাভ হয়। তো আমি যদি বলি যে এটা আমার মতে এটা মনে হয় না যে তীর্থে গেলেই পুণ্য লাভ হয়। তো ঠাকুর বলতেন, যেমন সকল মানুষ মনে করে যে আমি সারা জন্ম ধরে পাপ করে যাব আর গঙ্গা স্নান করব, তাহলেই আমার পুণ্য লাভ হয়ে যাবে, মানে পাপগুলো সব ধুয়ে যাবে। সেটা যেমন সম্ভব নয় কখনোই। বলে গঙ্গায় যখন স্নান করলে তখন হয়তো তোমার পাপটা ধুলো, কিন্তু যেই তুমি ওখান থেকে আবার উঠে পাড়ে চলে এলে তখন পাপটা গাছের ডালে বসে থাকে, আবার এসে তোমার গায়ে বসে পড়লো পাপটা। এই হচ্ছে ব্যাপার। তো শুধু গঙ্গার জলে যে আমরা স্নান করে যেমন পাপ ধুয়ে যায় না, সেরকমই আমার মনে হয় হাজার তীর্থ করলেও আমাদের পুণ্য হবে না যতক্ষণ আমরা আমাদের মনটাকে শুদ্ধ করতে পারবো বা চিত্তটাকে আমাদের শুদ্ধ করতে পারবো। মনে এক আকাশ সমান কালিমা নিয়ে আর তীর্থে তীর্থে ঘুরে বেড়ালাম, অথচ এত টাকা পয়সা খরচা করে আমরা তীর্থ করব, অথচ যদি একটা ভিক্ষুক সামনে এসে দাঁড়ায়, যদি সামান্য কিছুও চায়, আমাদের সেটা দিতে মানে দ্বিধাগ্রস্ত হবে মনটা। সেই মনের কখনো পুণ্য অর্জন হয় বলে আমার তো মনে হয় না, এটাই আমি বলবো। তো যে যেমন মানুষই হোক না কেন, মানুষ তো অনেক রকমই আছে। কেউ ভাবে যে কেউ দিয়ে শান্তি পায়, আবার কেউ ভাবে যে না দেব না, না দিয়ে কেউ তৃপ্ত হয়, ভাবে অন্যকে কেন দেব, এরকম একটা অনেকের মনে থাকে। তো এইরকমই। তো অবশ্যই সকলকে দেখা উচিত যে কোনো মানুষ যদি আর্ত, দুর্বল, যাদের প্রয়োজন আছে, এমন মানুষকে যদি কিছুটা অন্তত সাহায্য করা যায়, তাতে যে পুণ্যটা অর্জন হয়, কখনোই হাজার তীর্থ করলেও পূর্ণ হয় না। কারণ তীর্থ না আমাদের একটা মনের শান্তি। আর সত্যি কথা বলতে কি, আজকালকার সেভাবে তীর্থযাত্রা কেউ করে বলে আমার মনে হয় না। এখন মানুষ ঘুরতে বেরোয়, বেড়াতে যায়, আনন্দ করে, মানে সেই একটা আনন্দের জায়গা সব কিছু, সেটাকে আর সেইভাবে সেই তীর্থ বলে ভুল করলে হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমারও এটাই মনে হয় যে তীর্থ নয়, তীর্থ হচ্ছে যে আগেকার দিনের মানুষ একটা পায়ে হেঁটে কষ্ট করে যাব, তীর্থ করব, তীর্থ করলে কিছুটা পাপ হয়তো, কিন্তু সেরকম ব্যাপারটা এখন আর নেই। এখন হচ্ছে সবটাই অন্যরকম। মানুষ কিছুটা ওই হাওয়া বদল করতে যায়, নিজেদের মনের আনন্দের জন্য যায়, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত ওই তীর্থ আমরা যত তীর্থই করি না কেন, মনটাকে আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রত্যেক প্রত্যেক জীবের মধ্যে যে ঈশ্বর আছে, এটা প্রত্যেককে বুঝতে হবে যে আমি যেমন আমার নিজের বা খুব কাছের লোকেদের যেমন যতটা ভালোবাসবো, সেই ভালোবাসার নজর দিয়ে আমি অন্যদের চোখে মানে সমান চোখে দেখব, তখনই জানবো যে আমাদের মনে শুদ্ধতা এসেছে। যদি আমি সেই একই নজর দিয়ে না দেখতে পারি, আমি আমারটাকে আলাদা করছি, অন্যটাকে আরেকটু অন্যভাবে দেখছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনে শুদ্ধতা আসবে না। এটা সকলকেই বুঝতে হবে। এটা যত বই পড়ো, যত যাই করো, স্বামীজিকে এই যে আমরা এত পড়ছি, জানছি, সব কিছু করছি, দিনের শেষে এসে কিন্তু যখন আমার পরিবারের লোকজন থাকছে, তখন কিন্তু আমরা সেই আলাদা চোখেই দেখছি। একজন ভিক্ষুককে নিজের পরিবারের সমতুল্য কখনোই কি আমরা করতে পারছি না। কাজে আমাদের মনে এখনও অনেক শুদ্ধতার দরকার। সেই অশুদ্ধ মন নিয়ে আমরা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তীর্থ করছি, কষ্ট করে তীর্থ করছি, কি না আমাদের পুণ্য লাভ হবে, ওটা হয় না কখনো, ওটা হয় না। তবে আমার মনে হয় না যে এইভাবে এখন মানুষ ভাবে যে তীর্থ করতে যাচ্ছি। এখন মানুষ ভাবে আমরা ঘুরতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, হাওয়া বদল করতে যাচ্ছি, কিছুদিনের একটু রিল্যাক্স হবে, আমাদের মন মেজাজ ভালো থাকবে, বুঝে। সবই মনের ব্যাপার। আমার এটা মনে হয় যে মন থেকে আমরা এরকমই চাই। মনটা যতক্ষণ না মনটা আমাদের কি একটা তৃপ্তি পায়, এই আমরা পুরী গেলাম, এই আমরা রামেশ্বরম গেলাম, এই আমরা অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, সেটা না। আমাদের এটা হচ্ছে মনটাকে তৃপ্তি পায়। আমি এই যে বলি যে এত জায়গায় গেছি, হ্যাঁ, রাজস্থানের মাউন্ট আবুতে গেছি, পন্ডিচেরিতে গেছি, কিন্তু আমি কি সত্যি তীর্থ করতে গেছিলাম? তীর্থ করতে তো নয়, ঘুরতে গেছিলাম, দেখতে গেছিলাম।
তখন কিন্তু আমার মনে হয়নি যে আমি তীর্থ করতে, রামেশ্বরমও আমার ঘোরা হয়ে গেছে, কন্যাকুমারী সমস্ত এগুলো আমার সব ঘোরা হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু তখন আমার মনের মধ্যে এটা হয় না, আমি হচ্ছে ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, যে তীর্থ করতে যাচ্ছি এরকম নয়, বা তীর্থ করে পুণ্য অর্জন করবো এরকম নয়। হ্যাঁ, আমি এটা একটা গল্প বলি। আমার মানে যখন শ্যামনগরে থাকতাম, আমাদের এক দিদিমণি ছিলেন, মানে শিক্ষিকা, যে পড়াতেন আর কি। তো তখন আমরা ক্লাস 7-এ পড়ি, উনি বাংলার টিচার ছিলেন, ভগবতী দিদিমণি। হ্যাঁ, এখন আমার মনে পড়ে অনেক, তখন ওনার কতটা বয়স, বেশ অনেকটা বয়স। উনি এত সুন্দর কথা বলতেন এবং বোঝাতেন, খুব আমরা প্রত্যেককে খুব ভালোবাসতাম। আর আমরা না সবসময় সবাই এটা আলোচনা করতাম যে দেখ, এই দিদিমণি এমনই, প্রত্যেকটা বাচ্চা মেয়ে মানে উঁচু ক্লাসের মেয়েরা সবাই ভগবতী দিদিমণি মানে প্রচণ্ড অনেক কঠিনও ছিলেন, শাস্তিও দিতেন, কিন্তু তবু সবাই ওই দিদিমণিকে ভালোবাসতেন। যখন মানে ক্লাস 7-এ এ সেকশানে, উনি টিচার, বাংলার টিচার ছিলেন, আর আমি এ সেকশানেই পড়তাম। তো উনি প্রত্যেকে বলছে তোমাদের কাছে কিন্তু চয়েস আছে, তোমরা কিন্তু কেউ চাইলে বি সেকশানে যেতে পারো। আমি কিন্তু প্রচণ্ড রাগী, নিজেই বলছেন। এবার আমরা তো ক্লাস 5 থেকে ওই স্কুলে পড়ছি, আমরা জানি যে উনি রাগী দিদিমণি, কিন্তু খুব ভালো, কিন্তু তবুও সকলে ওই দিদিমণিকে ভালোবাসত। তো ওনার মনটাই এত সুন্দর ছিল, এবং প্রত্যেককে মানে সেই নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হ্যাঁ, এবার উনি আমাদের কাছে এরকম গল্প করতেন যে দেখো, লোকে তো এত জায়গায় ঘোরে, সবাই ছুটি নিয়ে নিয়ে এত জায়গায় যায়, আমি না কোথাও কোনো জায়গায় গিয়ে আমি শান্তি পাই না। আমার এই স্কুলকে আমি এত ভালোবাসি। সত্যি দিদিমণি কোনো দিনও ছুটি নিতেন না, কিছু করতেন না, কোনো দিন আমরা দেখিনি যে দিদিমণি ছুটি নিয়ে কোথাও গেছেন বা কিছু, এরকম কোনো দিনও দেখিনি। তো দিদিমণিকে আমরা দেখতাম, দিদিমণি তখন বলতেন যে স্কুলটা হচ্ছে আমার তীর্থক্ষেত্র। আমি স্কুলে যখন এই রবিবার দিন যেমন স্কুলে না আসতে পারি না, আমি বাড়িতে থাকি, কিন্তু আমার মনে হয় আমি স্কুলে আসতে পারলে আমার মনটা ভালো থাকে। মানে এই যে এত বাচ্চাদের নিয়ে আমি এতটা সময় কাটাই। হ্যাঁ, আর দিদিমণি সমস্ত মানে দিদিমণিদের আগে উনি আসতেন এবং সবার শেষেই যেতেন। হ্যাঁ, এমনকি বাচ্চাদের লাইন দিয়ে বার করতেন যাতে বাচ্চারা চোট না পায়। একসঙ্গে এরকম হয় না যে এই ছুটির ঘন্টা পরে দৌড়ে সবাই বেরিয়ে যায়। তো দিদিমণি কিন্তু সেই সময় দেখতাম যে গেটের সামনে থাকতেন। আর দিদিমণিকে সবাই ভয় পাবে, তাহলে সবাই আস্তে আস্তে লাইন দিয়ে যাবে, যাতে কেউ পড়ে না যায়, বাচ্চারা আর কি এরকম। তো ওনাকে আমি এরকম বলতে শুনেছিলাম যে আমার আমার না অন্য কোথাও গিয়ে আমার মন শান্তি পায় না। আমার মনে হয় আমার স্কুলটাই আমার, এই যে বিদ্যা নিকেতন, এই যে তোমরা আসছো, আমার মনে হয় এটাই আমার তীর্থক্ষেত্র। তো আমি তখন তো অতটা বুঝিনি, অতটা গভীরে ভাবিনি। তখন আমি ভাবতাম দিদিমণি হয়তো স্কুলটাকে খুব ভালোবাসে সেই জন্য। কিন্তু এইটা আমি এখন বুঝি যে এটা পুরো মনের ব্যাপার। একটা মন থেকে দিদিমণি চাইতেন যে স্কুলের আমার সব স্টুডেন্ট ভালো থাক। হ্যাঁ, কোনো যদি তখনই আমরা দেখেছিলাম যে কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হলে ওই উনি সবার আগেই তার গার্জেনকে ডেকে পাঠাতেন, জিজ্ঞাসা করতেন তার কিছু অসুবিধা আছে কিনা, আমি কোনোভাবে সাহায্য করতে পারবো কিনা, এইরকম। তো এই যে দিদিমণির মন প্রাণটা এত উন্নত, তো উনি তো নিজে তো স্কুলকে তীর্থক্ষেত্র ভাবতেনই, এবং উনি চেষ্টাও করতেন যে সকলের কাছে যেন স্কুলটা তীর্থক্ষেত্র হয়। এই হচ্ছে ব্যাপার। তো আমি এটা বুঝি যে সবটা না আমাদের একান্ত মনের ব্যাপার। আমরা হাজার তীর্থ করলেও আমাদের পুণ্য অর্জন হবে না যদি আমরা মনটাকে সঠিক পথে না নিতে পারি। এটা না একটা উচ্চ মার্গ, যাকে বলে এটা সাধনা। মনটাকে ঠিকভাবে তৈরি করে এটা কখনো আমরা পারবো না একদিনে সব কিছু মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে। এই হচ্ছে ব্যাপার। তো এটা বললাম, মধুপুর শুনলে অবশ্যই বলি যে কথাটা কি বললাম। কারণ সত্যি কথা বলছি, আমিও দেখেছি যে অনেক, আর আমার কাছে না, আমি বারবার বলি, আমি ওই দিদিমণির কথা ধরে বলি না, আমার মনে হয় আমার বাড়িটা আমার তীর্থক্ষেত্র। কেননা এটা আমি বলেছি এর আগে অনেকবার যে আমি মালয়েশিয়ায় গিয়ে আমি বুঝতে পেরেছি, আমি যখন ওখানে ছিলাম তখন ওখানে ঠাকুর দর্শন করছি, কিন্তু কিছুতেই মনটা কিন্তু সেই বাড়িতেই পড়ে আছে। বাড়ি হচ্ছে সকলের বাড়ি। বাড়ির একটা না সেই নিজেদের ওই পজিটিভ এনার্জি থাকে বাড়ির মধ্যে। সেই জন্য বাড়িতে সবসময় সকলকে নিয়ে এই যে আমরা ভালোবেসে বাড়িটার মধ্যে আছি, বাড়িতে আমরা ঠাকুরকে মানে দিচ্ছি, সন্ধে দিচ্ছি, ধূপ দেখাচ্ছি, বাড়ির মধ্যে এই যে সবার একটা পজিটিভ এনার্জি, একটা ভালোবাসা নেই। কাজে বাড়ির থেকে বড় তীর্থক্ষেত্র বোধ হয় কিছু না। আমরা প্রত্যেকে যদি আমরা আমাদের বাড়িটাকে সঠিকভাবে ঠিক করে রাখতে পারি না, এখানেই হলে পূর্ণ অর্জন এখানেই হবে, আর পাপ হলে এখানেই হবে। তুমি যদি ভাবো যে আমি তীর্থে ঘুরে ঘুরে আমার মানে পাপটাকে ধুয়ে ফেলবো, সেটা কোনোদিনও হবে না। হাজার গঙ্গা স্নান করো, হাজার তীর্থে করো, হাজার ওই পুষ্করিণীতে চান করো, ওই যে ব্রহ্মা আছে না, ওটাও রাজস্থানে ব্রহ্মার পুষ্করিণী, ওখানেও কিন্তু হাজার চান করলেও কিন্তু কিচ্ছু হবে না।
এটাই আমার বক্তব্য, যে যে যেমন মানুষ তাকে এটা বুঝতে হবে যে আমি আমার মনটাকে পরিষ্কার রেখে যথাসাধ্য অন্যকে সাহায্য করব, এবং আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় সেইটা সবসময় খেয়াল রাখবো। এটা যদি আমরা করতে পারি তো সেইখানে আমার অন্তরের ভিতরে তীর্থ তৈরি হয়ে যাবে, সেখানেই যত পাপ যত পুণ্য সব কিছু সেখানেই হবে। কাজেই আমাদের অন্তরকে আগে পরিষ্কার করতে হবে। তো এই পর্যন্তই বললাম। সকলে ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আর মধুকে বলি, মধু অবশ্যই শুনলে প্রিয় বলিস, একটু কমেন্ট করিস কেমন কী বললাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে রে, বাপের বাড়ি গিয়েছিলাম একটু মা বাবার কাছে, ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য এতটা রাত্রে আমি পাঠ করলাম। এবারে ছাড়বো, পাঠ করলাম না মানে বললাম তোর বিষয়টা নিয়ে আলোচনা করছি, এবারে ছাড়বো, জানি না কতটা রাত্রি যাবে। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত সকলে তোমরা ভালো থেকো। আবার আসবো কালকে অন্য কোনো আলোচনা বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। চললাম এ পর্যন্ত।